এই বিয়ের রাত্রেই নাগর বা নাগরিক কেমন হবে সেটা কি বলা যাবে? আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতে নৈরাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি আর কি। বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা নিরসনে যে সংকটগুলো রয়েছে, জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণে কী আছে আমি জানি না, কারণ আমরা তো সংক্ষিপ্ত বিবরণে দেখেছি আর কি। কিন্তু গতবার একই কথা বলা হয়েছিল, গতবার তো আরও বলা হয়েছিল 5.6 ভাগ, কিন্তু এখনো পর্যন্ত 10-এর উপরে রয়ে গেছে। এবার 6-এর উপর বলছি, বললাম তো জনগণের উপর দায় রয়ে গেছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনস্বার্থ বিরোধী বাজেট দেবে না, তবে সব দিক হয়তো রক্ষা করবে। তবে আওয়ামী লীগ যে বাজেট দেয় সে বাজেট তো গণমুখী হবে। হ্যাঁ, সবে মাত্র বাজেট পাঠ করলেন আমাদের অর্থমন্ত্রী। কারণ এই বাজেট অর্থমন্ত্রী পাঠ করলেও এটা তো প্রধানমন্ত্রীর মতামতের বাইরে হয় নাই। প্রতি বছর নতুন কর আরোপ করতে হবে। কর আরোপ বলতে গেলে যারা কর দেয় তাদেরকে না, যারা নতুন করের মধ্যে আসবে তাদেরকে আসলে ফাইন্ডিংসের মধ্যে আনতে হবে। এই বাজেটের মধ্যে যা লিখিত আছে তার বাইরে কিছু নাই, সুতরাং আমরা সে সম্বন্ধে কোনো কিছু এখন বলতে পারছি না। প্রতি বছর 50 থেকে 1 লাখ লোক যদি নতুন করে করের আওতায় আনা যায়, তাহলে হয়তো এই বাজেট আপনার একটা সুন্দর বাজেট হিসাবেই গণ্য হবে আমাদের।